বন্ধুরা, শুভ সকাল। নমস্কার। সকল হিন্দু ধর্মাবলম্বীদের আবারও জানাই নমস্কার। আজ 30শে ভাদ্র, ইংরাজি 17ই সেপ্টেম্বর। বন্ধুরা, আমি আপনাদের শ্রীধাম তালকুড়ি ও তার আশেপাশে অনেক গৃহ মন্দির আছে বাড়িতে, যেটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এই মন্দিরটি তালকুড়ি পূর্বপাড়া তিমির মণ্ডল। বন্ধুরা, এখানে সকলেই একাদশী ব্রত পালন করে। আপনারা জানেন অনেকেই যে আগামী দিন একাদশী ব্রত ইন্দিরা একাদশী। তা আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এই আশা রেখে। আর একাদশী ব্রত আগামী দিন ইন্দিরা একাদশী ব্রত, তারপরের দিন পারনা ভোর 6টা হতে বেলা 9টা 30 মিনিটের মধ্যে পারণ। তা বন্ধুরা, আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন ও সঠিক সময় একাদশী ব্রত পালন সারবেন। তা আমি আপনাদের যে গৃহ মন্দিরটি দর্শন করাতে যাচ্ছি, এটি একটি রাধা গোবিন্দ মন্দির। এখানে পঞ্চতত্ত্ব আছে সাথে। তা আপনারা বন্ধুরা দেখেন, একটু আগেই এখানে পূজা দেওয়া হয়েছে এবং পূজা মধ্য প্রসাদ ঠাকুর সেবায় দেওয়া হয়েছিল। তা ইতিমধ্যেই সেবা শেষে প্রসাদ নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তা দেখেন, আমি গৃহ মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরটি 2015 সালে 26শে আগস্ট ও বাংলা 9ই ভাদ্র স্থাপন করা হয়। আর সেই থেকেই প্রতিনিয়ত এই মন্দিরে নিত্য পূজা দেওয়া হয় এবং বাড়ির সকলেই নিয়মিতভাবে পূজা দেয়। আর এখানে একাদশী ব্রতও পালন করে বাড়ির সকলেই। তো বন্ধুরা দেখেন, মন্দিরটির ভিতরে আমি দেখাচ্ছি এবং এই মন্দিরটির এবং এই গৃহের সকল যে পূজার জায়গা, তুলসী গাছ, সব কিছু আপনাদের এক এক করে আমি দেখাবো। তো বন্ধুরা, মন্দিরটিতে আমি এখন ধুলি নিয়ে প্রবেশ করতে যাচ্ছি। সকলকে নমস্কার জানাচ্ছি। জয় রাধে গোবিন্দ। বন্ধুরা, আপনারা দেখেন, রাধাকৃষ্ণের যুগল চরণ আপনাদের আমি দর্শন করাচ্ছি। পাশে আছে দেখেন পঞ্চতত্ত্ব, নিচে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আছে, ছোট্ট একটা সুন্দর মুরারি। বন্ধুরা দেখেন, একটু আগেই পূজা দেওয়া হয়েছে, এখনো প্রদীপ জ্বলছে। পূজার সাজ সরঞ্জামাদি আছে দেখেন। তার পাশাপাশি একটা সরস্বতী মূর্তিও রাখা আছে। এখানেও নিত্য পূজা দেওয়া হয়। পাশেই মাঝে একটি মা লক্ষ্মীর মুরারিও আছে। জয় রাধে গোবিন্দ। সকলের মঙ্গল হোক। তালকুড়ি সকল গৃহের মঙ্গল হোক, গৃহবাসীর মঙ্গল হোক, আমাদের সকলের মঙ্গল হোক। শুভকামনা। সকলেই ভালো থাকুক। হে রাধা মাধব, তোমরা যুগল চরণে ভালো থাকো ও সকলের মঙ্গল করো। সকলে ভালো থাকো। এখানে গীতা রাখা আছে, গীতায়ও নিয়মিত ফুল জল দেওয়া হয়। পূজার সাজ সরঞ্জামাদি আছে, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে সবই। তা বন্ধুরা, আগামী দিন শুভ একাদশী ব্রত, ইন্দিরা একাদশীর নাম ইন্দিরা একাদশী।
তো আপনারা সকল হিন্দু ধর্মাবলম্বী লোকেরা আশা করি একাদশী ব্রত পালন করবেন, কেননা একাদশী ব্রত একটি শ্রেষ্ঠ ব্রত। জানা গেছে যে একাদশী ব্রত যে পালন করে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মাধব তার সকল মনের বাসনা পূরণ করে দেয়, তাদের মনের সহস্র দুঃখ দূর হয়। যারা একাদশী ব্রত পালন করে নিয়মিত, তাদের পূর্বপুরুষ যদি কেউ উদ্ধার না হয় মারা যাওয়ার পর, তাও উদ্ধার হয়। এই জন্যে বন্ধুরা, আপনারা একাদশী ব্রতে নিষিদ্ধ কোন 5টি পঞ্চশস্যের আওতায় পড়ে, যেমন ধানের চাউল, গম, ভুট্টা, যব, সাদা লবণ, হলুদ, ডাউল, সরিষার তেল, এইগুলো ভোজন করা যাবে না। তদ্রূপ ভোজন করা যাবে যেমন আপনি ফল জল নিতে পারেন, যা ঠাকুর সেবায় দিয়ে আপনি ফল জল নিতে পারেন। পাশাপাশি যদি নাও থাকতে পারেন তাহলে আলু সিদ্ধ, তার ভিতর কিশমিশ, বাদাম দানা দিতে পারেন। বুড়ো দানা রান্না করে খেতে পারেন নিরামিষ। তবে বন্ধুরা, একাদশী ব্রত যদি থাকতেও না পারেন তবে অন্ন থেকে দূরে থাকবেন, কেননা অন্নের ভিতর পাপ পুরুষ প্রবেশ করে আর সকল রকমের রোগবালাই অন্নের ভিতর থাকে, যা ভোজন করলে নরকে পতিত হতে হয়। আর একাদশী ব্রতর দিন আপনারা সকলে অবশ্যই আমিষ ভোজন থেকে বিরত থাকবেন, কেননা আমিষ ভোজনে অনেক প্রকার ব্যাধিও পাপ হয়। আর একাদশী ব্রতে নিষিদ্ধ আছে, একাদশী ব্রতের দিন তুলসী পত্র তোলা যাবে না। একাদশী পত্র দিন ও দ্বাদশীর দিনও তুলসী পত্র তোলা যাবে না। তা বন্ধুরা, আপনার তুলসী পত্র তুলবেন কখন? তাহলে একাদশী ব্রতের আগের দিন অবশ্যই তুলসী পত্র তুলে রাখবেন। তুলসী পত্র তোলার যে মন্ত্র আছে তা যদি আপনি না জানেন, তাহলে আপনি এখানে ওং তুলসী বলে অন্তত তুলসী তুলবেন। আর তুলসী পত্র তোলার আগে অবশ্যই তুলসী গাছ প্রদক্ষিণ করতে হয়। যাই হোক, আমি এটি সঠিক জানি না, আপনাদের পরবর্তীতে এক এক করে জানাবো। দেখেন, আমি এই ঘিরে একটি সুন্দর তুলসী গাছ আছে। দেখেন, তুলসী পিঁড়িটিও খুব সুন্দর। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি এই ভিডিওটিও সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি। সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এবং আসবেন আমাদের শ্রীধাম তালকুড়ির সকল আঙিনা ঘুরিয়া ফিরিয়া দেখবেন। আপনারা একটু কথা বলবেন? আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি আপনাদের দেখাতে যাচ্ছি এই বাড়িতে একটি সুন্দর পুকুর আছে। দেখে না, এই পুকুরটি শান বাঁধানো। এখানে সকলেই স্নান করতে আসে। সুন্দর মনোরম পরিবেশ। পুকুরটি দক্ষিণ মুখে আছে এবং চারিপাশ থেকে পরিবেষ্টিত আছে কাঁটাতারের বেড়া দিয়ে। নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ আছে গৃহটি। দেখেন, পুকুরটির শান বাঁধানো দেখাচ্ছে আপনাদের। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। দেখুন, শরতে আকাশে সাদা ও কালো মেঘ পাল তুলে ভেসে বেড়াচ্ছে। কি মনোরম স্নিগ্ধ মুগ্ধ পরিবেশ, শিশির ভেজা। আর কয়েকদিন
পর মাত্রই আসছে আপনাদের অর্থাৎ আমাদের শারদীয় দুর্গাপূজা। বন্ধুরা, সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আর একটি কথা না বললেই নয়, আগামী দিন 30শে ভাদ্র 17ই সেপ্টেম্বর একই সাথে বিশ্বকর্মা পূজা, যা হিন্দুদের একটি মাঙ্গলিক পূজা, যে পূজায় সকল যন্ত্রপাতি বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছিলেন, আমরা তার পূজা দিই। ও ওই দিন আপনার সকল যন্ত্রপাতির কাজকর্ম থেকে নিজেদের বিরত রাখি। হরে কৃষ্ণ। আর পার্শ্ববর্তী আরেকটি মন্দিরও আমি আপনাদের দেখাতে যাচ্ছি। জয় রাধে গোবিন্দ, রাধা রাধা গোবিন্দ। পিসিমা, আপনাদের মন্দিরটাও একটু এর সাথে একবারে করে নিয়ে যাই, আর পরে একদিন আবার আসবেন, আসেন একটু এইটি পূজা দিচ্ছে। একাদশী বলতেছে একটু পরে। দেখেন বন্ধুরা, আমি দ্বিতীয় মন্দিরটি দেখাচ্ছি। তাপস মণ্ডল। দেখেন এখানে পূজা চলছে। এখানে আছে আমাদের গুরুর গুরু শ্রী শ্রীল গোবর্ধন দাস বাবাজি, অর্থাৎ বাবাজির নাম হচ্ছে, আর এক নাম গণেশ বাবাজি। দেখেন এখানে এই গৃহটি তাপস মণ্ডলের, যিনি আমাদের জামাই হন। দেখেন এখানে রাধা মাধবের যুগলচরণ আছে। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভিতর প্রবেশ করে। জয় রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। এখানে দেখেন সুন্দরভাবে রাধা মাধবের যুগলচরণ, পাশে আরও মুরারির নিচে আরও কৃষ্ণের গোপালের ছবি আছে। এখানে পঞ্চতত্ত্ব আছে। দেখেন মা লক্ষ্মীর সুন্দর একটি মুরারি, পাশে মা সরস্বতী আছে। এখানে আমাদের বাবাজি মহারাজ শায়িত আছেন। এই ছবিটি কার? গৃহস্থর নাম কি? নিমাই চন্দ্র মণ্ডল, যিনি কিছু আগেই প্রয়াত হয়েছেন, এবং আমাদের বাবাজিও বেশ কিছু আগেই প্রয়াত হয়েছেন। বাবাজি মহারাজ শ্রী গোবর্ধন দাস বাবাজি। হরে কৃষ্ণ। আমি আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো আছে। পূজার ফুল আছে পাশে। এখনই এখানে ঠাকুর পূজা দেওয়া হবে। দেখেন, হরে কৃষ্ণ। আগামী দিন একাদশী ব্রত, ইন্দ্রা একাদশী, আর তারপরের দিন পারনা, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টা হতে বেলা 9টা 30 মিনিটের ভিতরে পালন সারবেন। হ্যাঁ, তা আমি সকলকেই নমস্কার জানিয়ে ভিডিওটি অল্প সময়ের ভিতর ইতি দিতে যাচ্ছি। বন্ধুরা দেখেন, মন্দিরটি বাইরে থেকে সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদের। দেখেন মন্দিরের বারান্দায় উত্তর পাশে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর ছবি আঁকা আছে, আর দক্ষিণ পাশে তদ্রূপ আরেকটি ছবি আছে।
ভগবান শ্রীকৃষ্ণ হয়তো বা বৈতরণী চালাচ্ছেন। তো বন্ধুরা, এই গৃহটি আমি দেখাচ্ছি, দেখেন সুন্দর মনোরম পরিবেশ। তা সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে ও ধর্মপ্রাণ ভাব মনে উদয় হয়, তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টে লিখবেন ভালো কিছু, আর শেয়ার করবেন সকলের সাথে, ফলো দিবেন। নমস্কার জানিয়ে ভিডিওটি ইতিমধ্যেই সমাপ্ত করতে যাচ্ছি। সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাই শুভ কামনা, মঙ্গল কামনা জানিয়ে আর সহস্র নমস্কার জানিয়ে শেষ করছি। জয় রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ।